স্বর্ণ এবং রূপা জমা করে রাখছেন, এর অর্থ টাকা পয়সা জমা করে রাখছেন। টাকা পয়সা বাকি সম্পদ তো স্বর্ণ রূপার সার্টিফিকেট, অর্থাৎ আপনি সম্পদ যদি জমা করে রাখেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 9 নম্বর সূরা তওবার 34 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, ইয়াউমা ইউহমা আলাইহা في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وزهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যেদিন জাহান্নামের আগুনে সেই সম্পদগুলোকে উত্তপ্ত করা হবে এবং সেগুলি দ্বারা তাদের কপাল, তাদের পাঁজর এবং তাদের পিঠে দাগ দেওয়া হবে। সেদিন বলা হবে, এটা সেগুলি যা তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে, মানুষের কাছে হক পৌঁছে দেও নাই, শুধু জমাই করছো আর বাড়াইছো। সুতরাং আজকে যা জমা করেছো, ফাযুকু, তোমরা আস্বাদন করো, মা কুনতুম তাকনিজুন। দুনিয়ার জমিনে যা তোমরা জমা করেছো, পাবলিককে দেওয়া নাই, এগুলা তোমাদেরকে একত্রিত করে আজ তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, স্বাদ আস্বাদন করো। আল্লাহ বললেন, এগুলাকে কপালে, পাঁজর এবং পিঠে দাগ দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। কোথায় দাগ দিবেন? কোথায়? কপালে। আর কোথায়? পাঁজরে। আর কোথায়? কেন? অপরাধ কি? অপরাধ কি? যাকাত দেয় নাই। আমরা দিব তো ইনশাআল্লাহ। এজন্য বাবা, আল্লাহর ওয়াস্তে বলছি, হিসাব করেই সকালে 2.5 টাকা দিয়ে দিয়েন, 2,500 টাকা দিয়ে দিন যদি 1 লাখ টাকার মালিক হন। অনেক লম্বা কথা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, তাদেরকে যাকাতের কথা বললে তাদের কপাল কুঁচকে যেত, এই জন্য বলছি কপালে দাগ দেও। চিন্তা করছেন? তাদেরকে বলছি তাদের যাকাত দেও, যাকাত দিতে বললি পিঠ দেখাইয়া চলে যায়। এদেরকে বলছি পিঠে আঘাত করো। তাদেরকে যাকাতের কথা বললে তারা কোমরে ধরে, ভাব ধরে, আমি দিতে যাব কেন? এই জন্য বলছি এদের পাঁজরেও দাগ দেও। আল্লাহু আকবার। অর্থাৎ তুমি যাকাত না দিতে যত ভান করছো, আল্লাহ তত জায়গায় দাগ দিব। আল্লাহু আকবার। যাকাত দিব তো ইনশাআল্লাহ। সবাই বলেন না ইনশাআল্লাহ। ভাই, আমাদের যাদের নাই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই রমজানে আমাকে কবুল করো, রমজানে লাইলাতুল কদরে আমাকে কবুল করো, আগামী বছর রমজান হওয়ার আগে আগে আমাকে যাকাত দেওয়ার মতো সম্পদ দিয়ে দাও। যাকাত দিলে সম্পদ কমে? বলেন কমছে? কেউ বলছে আমার যাকাত দিতে দিতে নাই হয়ে গেছে। আরে এমন কি যদি কোনো অমুসলিমও যাকাত দেয়, আল্লাহ বলছেন তার সম্পদও তিনি বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বললেন না? আমাদের সময় কম, আমি বলতেছি মনোযোগ দিয়ে কয়েক মিনিটে শুনে। এরপর আল্লাহ এখন এতক্ষণ সুন্দর করে বলছেন, প্রথমে বলছেন সফল কাম তারা যারা যাকাত দেয়। সফল কাম তারা কারা? কথা বলেন। এরপরে বুঝাইয়া বললেন তোমরা কেমনে কেমনে দিবা। এরপরে বললেন স্বর্ণ রূপার যাকাত দেও। এরপরে বললেন যদি তোমরা না দেও তাইলে তোমাদেরকে এভাবে শাস্তি দিব। এরপরেও আমরা শুনলাম না। আস্তে আস্তে করে আল্লাহ বুঝাইলেন, শুনলাম না। এখন আল্লাহ রাগ করতেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাগ করতেছেন। কোরআনে কারীমের 63 নম্বর সূরা মুনাফিকুন থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 10, 11, 12 এই আয়াতগুলোতে আল্লাহ বলতেছেন লম্বা করে।